হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজনে, রায় কিন্তু সঙ্গে নেই। তার কারণ কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি হেলথ চেক আপে। তো ফুল বডি একদম চেক আপ করবো। যদিও বা শরীর কোনোই অসুস্থ নেই দুজনের, কিন্তু না, বছরে একবার করে অন্তত হেলথ চেক আপটা দরকার, এটা আমরা মনে করি, আর এটা সবারই দরকার, তাই না? তো সেই জন্য ট্রেনে করেই যাবো বলে ঠিক করেছিলাম। সকালে বাসে যেতে অনেকটা টাইম লাগবে, তাই ও বললো যে চলো আমরা ট্রেনে করেই যাবো। আর পৌঁছেও গেলাম আমরা তমলুকের শহীদ মাতঙ্গিনীতে। যারা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো। আর এখানে অ্যাপোলোতেই আমাদের হেলথ চেক আপ ছিল। তো ওর একটা ইন্স্যুরেন্স করা ছিল, তো সেখান থেকেই হেলথ চেক আপটা হচ্ছে। আর এখানে এটা ফার্স্ট টাইম একদম। এর আগে আমার প্রেগনেন্সিতে সব কিছু টেস্ট হয়েছিল, এরপরে আবার সব কিছুই টেস্ট করেছি। তো ব্লাডের সব কিছু টেস্ট হয়েছিল। তো মানে হেলথ নিয়ে আমার হাজব্যান্ড তো ভীষণই একদম খুব কনসিয়াস। তো আমাকেও তো না শুনলে হবে না ওর কথা, তো শুনে তো চলতেই হবে। তো তারপরে দেখো একটু ওখানে ওয়েট করার পরে আমাদের দুজনেরই ব্লাডটা নিয়েছিল। তারপরে এক্সরে, ইসিজি, যা যা আরও কিছু ছিল সব কিছুই নেওয়া হয়েছিল। তো ওখান থেকে চেক আপের পরে ওর কাছাকাছি সিলেদার ছিল, তাই ও বললো যে চলো তোমাকে একটা জুতো কিনেই দিই। আর সাথে একটা ব্যাগও কিনে নিয়েছিলাম, যেগুলো আমার খুব দরকারই ছিল। তো সেই জন্যই কেনাকাটাও হয়ে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে দুপুর তখন 12টা নাগাদ, তখন ভীষণ খিদে পেয়েছে। আর হ্যাঁ, ভাত খাওয়াই যেত, কিন্তু ওটা না খেয়ে বিরিয়ানি খেলাম, কারণ আমার বিরিয়ানি খেতে ভীষণ ইচ্ছে করছিল দুপুরের বেলা। তো তাই ওকে বললাম যে আমি কিন্তু ওটাই খাবো। তো তাই দুজনে মিলে বিরিয়ানি খেলাম। আর বিরিয়ানিটাও দারুণ লেগেছিলো। এক তো বাইরে প্রচণ্ড রোদ, তার মধ্যে যদি বিরিয়ানি, আর ওখানে এটা খুব ভালো লেগেছিল বিরিয়ানিটা, টেস্টও ছিল, তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল। খেয়ে পেটটা ঠান্ডা করে তারপরে আবার আমরা গেলাম শপিংয়ে, কারণ আমাদের হাতে অনেকটা টাইম ছিল। এরপরে আবার একটা ব্লাড দেওয়ার আছে, তাই কিছু শপিংও করলাম নিজেদের জন্য। আর আমার মেয়ের জন্য করেছিলাম, কারণ ওর জন্য করব না তা তো হয় না। তাই আর এখানে এতটাই কালেকশান ছিল, কি বলবো, কোনটা ছেড়ে কোনটা নেব কিছুতেই বুঝতে পারছিলাম না। তো তারপরে রায়ের জন্য মনটা ভীষণ খারাপ করেছিল, কিন্তু কি করব, কিছু তো করার নেই, ওকে তো নিয়ে আসা যাবে না এসব জায়গায়। তো তারপরে সব কিছু কেনাকাটার পরে আবার ব্লাড দিয়ে বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।